कलाकारी। अच्छा है मेरा आंटी का खाना मोमो मेरा आंटी मेरा बात सुनकर बना है। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের মাঝে মোমো বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে। প্রথমে আমি মাংসটাকে ধুয়ে সিদ্ধ করার জন্য চুলার উপরে বসিয়ে দিয়েছি। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে নিচ্ছি। আপনারাও ঠিক এমনভাবেই করবেন, দেখবেন খুব সহজেই আপনারা মাংসটা ঝুরা ঝুরা করতে পারছেন। আমার মাংসটা ঝুরা ঝুরা করা কমপ্লিট। এখন আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচি করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজটাকে কুচি করছি। আপনারাও ঠিক এমনভাবেই করবেন। আমি মরিচটা কাটার সময় ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এরপর আমি মোমোর পুরটা রেডি করে নেব। প্রথমে আমি কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কুচি করা মাংসগুলো দিয়ে দিলাম। তারপর আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো। তারপর আমি চলে যাব আটাটা ভালোভাবে মথে নিতে। আমার আটা মথা হয়ে গেলে তারপর আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব, আর সেই লেচিগুলো থেকে আমি লুচির মতো বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ছোট করে লুচির মতো বেলে নিচ্ছি। আপনারাও ঠিক এমনভাবে ছোট করে লুচির মতো বেলে নেবেন। তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে মোমো তৈরি করে নেবেন। আমি ঠিক এভাবে চেপে চেপে সবগুলো মোমো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আমার একসাথে অনেকগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ভাপে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলছি। এখন আমি ভাপে দিয়ে তার ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমার মোমো হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মোমোটাকে নামিয়ে নিচ্ছি। আমি মোমোটা নামিয়ে নিয়ে পরিবেশন করে ফেলছি। খেতে অনেক মজা হয়েছিল, অনেক ইয়ামি হয়েছে। এখন আমি আমার মোমোগুলো খেয়ে দেখার জন্য আমার হাজব্যান্ড এবং সাথে দুটো বিচ্চু আরিফ জারিফকে রিভিউ করার জন্য দিয়েছিলাম। তারা আমার মোমো খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে। আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।